একদম অন্যরকমভাবে তৈরি করা চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আমি জ্যোৎস্না আজকের এপিসোডটা স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার মন থেকে অনুরোধ রইল। গরম তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে ছোট ছোট টুকরে কেটে রাখা লাউ আমি দিয়ে দিলাম। লাউটাকে পেঁয়াজের সাথে আমি আরও 2 মিনিট ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর ছোট ছোট টুকরোতে কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর টমেটোর সাথে লাউটাকে আমি আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। লাউয়ের সাথে টমেটোটা ভালো করে কুক হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেন আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এই লাউ আর টমেটোর সাথে চিকেনটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। প্রথমে যখন পেঁয়াজটা আমি ভেজেছিলাম তখন পেঁয়াজের মধ্যে যেহেতু আমি সামান্য পরিমাণ চিনি আর নুন দিয়েছিলাম, তাই চিকেনটা দেওয়ার পর চিকেনটা কষানোর সময় একটু জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি চিকেন মশলা, গুঁড়ো গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 5 মিনিটের জন্য চিকেনটাকে আমি কষিয়ে নেব, তাহলে জলটা অনেকটা শুকিয়ে যাবে। চিকেনটা কষাতে কষাতে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে আরও 5 মিনিটের জন্য চিকেনটাকে কষিয়ে নেব।
এবার এর মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দেবো। ছোলার ডালটা রান্না করার 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটার সাথে চিকেনটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতন মশলার জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে একদম ধিমি আঁচ করে 15 মিনিটের জন্য চাপা দিয়ে ছেড়ে দেবো। তাতে ছোলার ডাল আর চিকেনটা খুব ভালো করে গলে যাবে। যেহেতু ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলার ডালটা গলতে খুব বেশি একটা অসুবিধা হবে না। পনেরো মিনিট হয়ে গেছে আর লাউ, ছোলার ডাল আর চিকেনটা খুব ভালো করে গলে গেছে। আর আমার এই প্রথমবার তৈরি করা লাউ আর ছোলার ডাল দিয়ে চিকেনের রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে।